ঢুকাস না তো। শুনলেন না আওয়াজটা? একটি প্রবাসী দুবাই বোর্ডের চিৎকার। আজকে যদি ভিডিওটা অরিজিনাল সামনে রেখে ভিডিওটা বানাইতাম, লাইক, ভিউ, শেয়ার, কপিলিং আপনারা আনলিমিটেড করতেন। এখন আমার কথাগুলো ভালো লাগবে না, ভিডিওটা লাইক, শেয়ার, কপিলিংও করবেন না। প্রত্যেকটা টিকটকার যারা পারেন তারা প্রতিবাদ করেন, যারা না পারেন তারা লাইক না দেন, অন্তছবিকে শেয়ার করেন। এইভাবে প্রতিবাদ যদি জায়গা জায়গা থেকে করেন, আমার মনে হয় এই প্রবাসী বোনটা ন্যায্য বিচারটা পাবে এবং প্রমাণিত আছে। আর আমি ভিডিওটা চাইলে তুলতে পারতাম, কিন্তু ভিডিওটা যদি এখানে তুলি, আমার ভিডিওটা 2 চোখে দেখতে হবে। আমাকে অনেকেই ইনবক্সে নক দিছে যে ভাইয়া আপনি ভিডিওটা নিয়ে আপনি ভিডিও বানান, আপনি যেহেতু প্রতিবাদী ভিডিও বানান। কিন্তু ভিডিওটা আমার আনার প্রয়োজন মনে করি নাই। আমার ওই চিৎকার। আজকে যদি ভিডিওটা অরিজিনাল সামনে রেখে ভিডিওটা বানাইতাম, লাইক। দুবাই শহরে ঘটে যাওয়া এক কাহিনী, যে ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে, যেটা মূলত কালকে ইনবক্সে পাওয়ার সাথে সাথে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারিনি। কি বলবো আর, এখন নারীর কাছে নারী কখনো নিরাপদ নয়। আর যে পুরুষটাই কাজ করছে সে তো পুরুষ নয়, সে পুরুষদের নামে কলঙ্কিত। আমাদের পুরস্কৃত সে কলঙ্কিত করছে। আর আপনি একজন নারী হয়ে কেমন অন্য নারীর সাথে কাজ করতে পারলেন? করলেন আবার ভিডিও করলেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে তাকে ছড়িয়েও দিলেন। হয়তো ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না, হয়তো আপনার মুখটাও দেখা যাচ্ছিল না, কিন্তু একটা মেয়ের মুখ দেখা যাচ্ছিল। এখন মেয়েটা যদি মারা যায়, তারপরও কিন্তু তার গুনাহ উঠতে থাকবে, কারণ এই ভিডিওর মাধ্যমে এই মেয়েটা না চাওয়াতেও ছেলেটা যখন যেভাবে বুক করতেছিল, তার কান্নার আওয়াজ শুনলে সবার মনে অনেকটা দুঃখ লাগে। এই ভিডিওটা দেখার পর থেকে নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না। দুবাই শহরে ঘটে যাওয়া এক কাহিনী, যে ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে, যেটা মূলত কালকে ইনবক্সে পাওয়ার সাথে সাথে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারিনি। কি বলবো আর, এখন নারীর কাছে নারী কখনো নিরাপদ নয়। আর যে পুরুষটাই কাজ করছে সে তো পুরুষ নয়, সে পুরুষদের নামে কলঙ্কিত।